আমি কি আমার মালিকের ডাকে সাড়া দিব না আমার মায়ের ডাকে সাড়া দেব? আল্লাহর আশিকদের সাথে এমন হয়, কারণ রাসূল বলেছেন মুমিন যখন নামাজে দাঁড়াইবে আল্লাহ তাআলার সাথে মেরাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর গোলামরা ডাকতেছে, এই মুনিব ডাকতে বলে, গোলাম সবার নামাজ হয়, তোর নামাজ কি হয় না রে গোলাম? আমি মুনিব বাইরে দাঁড়িয়ে আছি, আমার ডাকে তোর কানে যায় না। গোলাম চিন্তা করে, কার ডাকে আমি সাড়া দিব? আমার নকল মালিকের ডাকে সাড়া দিব নাকি আল্লাহর সামনেই দাঁড়িয়ে থাকবো? নামাজ শেষ করে যখন সবার শেষে বের হয়, মুনিব ডাক দিয়ে বলে, গোলাম কে রে তোরে এতক্ষণ মসজিদের ভিতরে আটকে রাখলো? সবাই কখন নামাজ পড়ে বের হইল? এই তোর নামাজ এত দেরি কেন? গোলাম চোখের পানি সারিয়া ডাক দিয়া বলে, মুনিব আপনি আমার নকল মালিক। আমার এমন একজন মালিক আছে যিনি আপনার মালিক। আমার মালিক আমার মসজিদ থেকে বের হতে দেয় না। আর মুনিব আপনি বাদশাহ হয়েছেন, আমার মালিক হয়েছেন ঠিকই, আমার আল্লাহ আপনার মসজিদে ঢুকবার দেয় না। আমার মালিক আমার মসজিদ থেকে বের হতে দেয় না, আপনারা ঢুকতে দেয় না। ওই মুনিব ডাক দিয়ে বলে, গোলাম যে মালিক তোর মসজিদের ভিতরে আটকায় রাখলো, আমি মুনিব রে যদি মসজিদের ভিতরে যাই আমার মাওলা কি আমার ভালোবাসবে না? মুনিবের কথা শুনিয়া গোলাম চোখের পানি সারিয়া কান্দে আর বলে, মুনিব আসমানের মালিক আল্লাহ সাত আসমানের উপর থেকে বান্দার জিহ্বার দিকে তাকাইয়া থাকে, কখন বান্দা একবার আল্লাহ রে আল্লাহ বলিয়া ডাক দিবে? যদি কোনো মানুষ হাজার গুনাহ করিও আসমানের মালিকের দিন থেকে একবার ডাক দিতে পারে, তওবা করতে পারে, আল্লাহ তাআলা বলেন আমার গোলামের জীবনের জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। এই জন্য আজকে এমন একটা জান্নাতি বাগান আসমানের মালিক আল্লাহ কিছু দুনিয়াদার মানুষ আল্লাহ তাআলা দুনিয়ার কাছ থেকে যাচাই করে বাছাই করে জান্নাতি বাগানে বসাইছে। আর এমন কিছু বান্দা এখনো দোকানপাটে আছে, আল্লাহ তাআলা তারে জান্নাতের বাগানে ঢুকবার দেয় না। এই জন্য আমরা যারা আসতে পারলাম, যারা আসতে পারি নাই, আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন মানুষ যদি নেকের কাজে বসে যায়, যারা আসতে পারে নাই তাদের জন্য দোয়া করা। কি করা? দোয়া করা। আমরা আসছি, কে আনছেন? আল্লাহ। যারা আসতে পারে নাই ওদেরকে আল্লাহ কবুল করে কবুল করে নাই। এই জন্য দোয়া করে আল্লাহ তাদেরকে আপনি কবুল করেন। এই বাগানটা কালকে থাকবে? থাকবে না। এই জন্য আপনাদের সামনে আজকে আমি যে আয়াত পড়লাম, আল্লাহ বলে কেউ যদি আল্লাহরে ভালোবাসতে চায়, কারে ভালোবাসবে? রাসূলরে ভালোবাসবে। কারে? রাসূলরে ভালোবাসবে। ফায়দা কি? উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলে কেউ যদি আল্লাহর নবীরে ভালোবাসে, পছন্দ করে, তার জিন্দেগির গুনাহ মাফ করবে কে? চিল্লায় বলেন কে? ওয়া ইয়াগফির লাকুম, তার মাগফিরাত হবে, তার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। মাফ করবেন কে? কার অনুসরণ করব? রাসূলের। কার অনুসরণ করব? রাসূলের অনুসরণ করব। যে নবীরে গাছ চিনে, মাছ চিনে, সবাই চিনে, চিনি না খালি কপাল পোড়া মুসলমান আমি আপনি। আমার আপনার নবী 10 বছর যখন বয়স, চাচার সাথে যখন বাণিজ্যিক সফরে গেলেন, এক গাছের নিচে বিশ্রাম করার জন্য বসছেন। আমার আপনার নবী আদবওয়ালা নবী,
নবী যখন বসলেন, মুরব্বীরা যখন আইসা বসছে, রসুল আস্তে করে মুরব্বীদেরকে জায়গা করে দিলেন গাছের ছায়ার। জায়গা করতে 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 আর নাই। রসুল এক পর্যায়ে গাছের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে গেলেন, আর মুরব্বীদেরকে ছায়ার ভিতরে বসতে দিলেন। রসুল যেই পাশে গেলেন, ওই গাছের একটা ডালাও রসুলের ছায়া দেওয়ার জন্য ওই পাশে চলে গেছে। ওই কাফেলার কেউ এটা লক্ষ্য করে নাই, কিন্তু তাওরাতের একজন আলেম ওই জিনিসটা লক্ষ্য করছেন। আয়েশা বলেন, রে কুরাইশ বংশের কাফেলা, এই কাফেলার সর্দারকে তোমরা কোথায় যাইবা? সবাই আবু তালিব রে ডাক দিয়া বলেন, দেখাইয়া দিলেন আমাদের কাফেলার সর্দার হলো আবু তালিব। ওই তাওরাতের আলেম ডাক দিয়া বলেন, এই আবু তালিব, ওই যে বাচ্চাটা দেখা যায়, বাচ্চাটারে চিনুনি? আবু তালিব ডাক দিয়া বলে, হা হা, এটা হলো মুহাম্মদ, আমার ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আবু তালিব বললেন, এটা আমার ভাতিজা। সাথে সাথে তাওরাতের আলেম ডাক দিয়া বলে, আবু তালিব, এইটা তোমার ভাতিজা নয় রে, তুমি শুধু তার পরিচয় জানোই, তোমার ভাতিজা। আরে আবু তালিব, আমি একজন তাওরাতের আলেম, তাওরাতের ভিতরে পেয়েছি আখিরে জামানার পয়গম্বর এই গাছের নিচে আসবে, আখিরে জামানার পয়গম্বর ইস্তেকবাল জানাইবে, এই গাছ আখিরে জামানার পয়গম্বরের মাথার ভিতরে ছায়া দিবে রে আবু তালিব। আরে আবু তালিব, যখন আমি এই ঘটনা পড়লাম, আবু তালিব আল্লাহর কসম, ওই দিন থেকে আমি এই গাছের নিচে বসে আছি শেষ জামানার পয়গম্বর মুহাম্মদ রে দেখার জন্য। রে আবু তালিব, আমার আশা পূরণ হয়েছে, ইনি তোমার ভাতিজা নয়, শেষ জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে আবু তালিব, হাতে ধরি এই কাফেলা খানে স্থগিত করিয়া মক্কায় চলিয়া যা, কারণ তোমার ভাতিজার অনেক শত্রু আছে যারা মুহাম্মদের ক্ষতি করবার চায়। রে আবু তালিব, হাতে ধরি চলে যাও, এখান থেকে কাফেলা স্থগিত করে মক্কায় চলে যাও। আবু তালিব রে তাওরাতের আলেম ডাক দিয়া বলে, আবু তালিব, আমার আর একটা ইচ্ছা আছে রে, এই তোমার ভাতিজার শেষ জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স যখন 40 পার হবে, আল্লাহ তাআলা যখন তার নবুয়ত দিবে, আবু তালিব চেষ্টা করব আমিও তার হাতে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই আমার আপনার নবীর শান, আমার আপনার নবীর শান। অনুসরণ করব কাকে? রসুলকে। কাকে? তাহলে ভালোবাসা পাবো কার? আল্লাহর। রসুলের অনুসরণ করলে ফায়দার একটা কি? গুনাহ মাফ, জীবনের গুনাহ। সুবহানাল্লাহ নাই বাজ্জায়া না, কালকে কইবেন। রসুলের অনুসরণ করলে জিন্দেগীর গুনাহ মাফ করবেন কে? আল্লাহ। যেমন বুখারী শরীফে ঘটনা বর্ণিত আছে, আর বিভিন্ন হাদিসের ভিতরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ঘর থেকে বের হইলেন, বের হয়ে একটা বাগানের দিকে গেলেন। রসুলরে দেখে একজন সাহাবী রসুলের আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের অনুসরণ করতেছে। কাকে? রসুলরে অনুসরণ করে যে আমি আজকে রসুলের পাহারাদার হব। সুবহানাল্লাহ। কার পাহারাদার? নবীর আর পাইবেন না। তা আমি আপনি কার পাহারাদার হব? নবীর ওয়ারিসদের পাহারাদার হব, আলেমদের পাহারাদার হব। কার পাহারাদার হব? তাহলে ফায়দা কি? রসুল বললেন, আল মারউ মা মান আহাব্বা। যদি আলেমরে মুহাব্বত করতে পারেন, রসুলের ওয়ারিসদেরকে মুহাব্বত করতে পারেন, তাদের সাথে আপনার হাসর হবে। সুবহানাল্লাহ। রাজি তো? তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুসরণ করতেছে, রসুল কই যায়, আজকে আমি রসুলের পাহারাদার, আমি আজকে রসুলের পাহারাদার হইব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাগানে গেলেন। বাগানে গিয়ে নিজের জরুরত শেষ করলেন। নিজের হাজত শেষ করার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কুয়ার পাশে বসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাগুলোরে পানির দিকে ছেড়ে দিয়ে এমনি চেহারা যেভাবে বসছে এইভাবে বসলেন। এইভাবে বসার পর
আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটের বাহিরে দাঁড়িয়ে আছেন যে আমি আজকে রাসূলের পাহারাদার, রাসূল এখানে বিশ্রাম নেবে, বিনা অনুমতিতে আমি এই বাগানে কাউরে ঢুকতে দিব না। আগে রাসূল থেকে পারমিশন আনবো, তারপরে ঢুকতে দিব। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটের বাহিরে রাসূলের পাহারাদার হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করলেন। এমন টাইমে হঠাৎ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরকে দাঁড় করে দিলেন। আবু বকর একটু দাঁড়ান, বিনা অনুমতিতে বাগানে ঢোকা নিষেধ, প্রবেশ করা নিষেধ। আমি আগে নবীর থেকে পারমিশন আনবো, তারপরে আমি এই বাগানের ভিতরে আপনারা ঢুকতে দিব। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানের ভিতরে ঢুকিয়া নবীর সালাম জানায় আর বলে, নবী গো। আবু বকর বাগানের বাহিরে আসছে, নবী কি করে? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু মুসা যাও, আবু বকর যেহেতু আসছে, আবু বকর রে জান্নাতের সুসংবাদ দাও। আবু বকর আল্লাহর জান্নাতি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে গিয়ে বলে, আবু বকর আপনি আল্লাহর নবী বলছে আপনি জান্নাতি। আবু বকর জান্নাতের সুসংবাদ নেন, আর আল্লাহর নবী আপনারে বাগানের ভিতরে ঢুকবার অনুমতি দিয়েছে, ঢুকেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাগানের ভিতরে যেইভাবে বসেছেন, আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নকল করে নবীর ডান পাশে বসে পাগুলো কুয়ার ভিতরে ছেড়ে দিয়েছেন। অনুসরণ করলো কারে? কথা বলেন না কারে? নবী যেভাবে বসছে হযরত আবু বকর ঠিক নবীর নকল কইরা ওইভাবে বসছে। রাসূল একটা গাছের নিচে বিশ্রাম নিতেন প্রতিদিন। রাসূল ইন্তেকালের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন কয়েক মাইল হাইটা যাইয়া এখানে বিশ্রাম নিতেন। সবাই জিজ্ঞাসা করে, ইবনে ওমর এই গাছের নিচে আপনি প্রতিদিন এত মাইল হাঁটিয়া কেন বিশ্রাম নেন? ইবনে ওমর বলে, আল্লাহর নবীরা দেখছি প্রতিদিন এই গাছের নিচে বিশ্রাম করছেন, আমার নবীর নকল করে, এই জন্য আমি ওই গাছের নিচে এসে বিশ্রাম করি। সুবহানাল্লাহ। রাসূল বিশ্রাম করছে, রাসূলরে অনুসরণ করার জন্য, নকল করার জন্য প্রতিদিন কয়েক মাইল হাইটা গিয়ে ওই গাছের নিচে বিশ্রাম করতেন। সুবহানাল্লাহ। নাই তো সাহাবীরা তো সবসময় রাসূলের অনুসরণ করছে। কার অনুসরণ? রাসূলের। আর আমি আপনি কার অনুসরণ করব? রাসূলের। কার? না কোনো ব্যক্তির অনুসরণ হবে। কার? রাসূলের। অনুসরণ করলে ফায়দা কি? জীবনের গুনাহ মনে রাখেন, ওয়াজ জীবনের গুনাহ মাগফিরাত দেবে কে? আমার আপনার মাগফিরাত দরকার আসেনি? আসেন আপনাদের জীবনের গুনাহ আসেনি? গুনাহ থাকলে মাগফিরাত দরকার আসেনি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে অনুসরণ করে রাসূল যেইভাবে বসছে রাসূলের নকল করে রাসূলের ডান পাশে গিয়ে বসলেন কুয়ার ভিতরে। কিছুক্ষণ পর হযরত ওমর গেটের সামনে আসলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে দাঁড় করাইয়া বলে, ওমর ভাই একটু দাঁড়ান, বিনা অনুমতি বাগানে ঢোকা নিষেধ, আপনি দাঁড়ান, আমি অনুমতি নিয়ে আসি। আবু মুসা আশআরী নবীর কাছে গিয়ে বলল, নবী গো আপনার সাহাবী ওমর বাগানের বাহিরে দাঁড়িয়ে আছে, কি করব? আল্লাহর নবী বলে, বল আসছে তো আসছে, যেহেতু হযরত ওমরকেও জান্নাতের সুসংবাদ দাও। আল্লাহর নবী বলেন, আবু মুসা ওমরকে জান্নাতের সুসংবাদ দাও। ওমর আল্লাহর জান্নাতে যাইবে, ওমরকে আল্লাহর জান্নাতের সুসংবাদ দাও। আবু মুসা আশআরী আয়েশা বলে, ওমর ভাই আল্লাহর নবী আপনারে সুসংবাদ দিয়েছেন, আপনি আল্লাহর জান্নাতে যাইবেন, আর আপনারা ঢোকার অনুমতি দিয়েছে, যান বাগানের ভিতরে ঢোকেন।
হযরত ওমর নবীর দেখা অনুসরণ কইরা রাসূলরে নকল কইরা আল্লাহর নবী যেইভাবে বসতে হযরত ওমর নবীর নকল কইরা রাসূলের বাম পাশে পাগুলো কুয়ার ভিতরে ছেড়ে দিয়ে নবীর নকল করে বসে গেছেন। ডান পাশে হযরত আবু বকর, বাম পাশে হযরত ওমর। আবু বকর ওমরকে নিয়ে নবী কুয়ার পাশে বসে আছেন। কিছুক্ষণ পর আসলেন উসমান, আল্লাহর রাসূলের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা উসমানকে দাঁড় করায় বলে, উসমান ভাই একটু দাঁড়ান, বিনা অনুমতিতে বাগানে ঢোকা নিষেধ, আগে নবীর থেকে পারমিশন নিয়ে আসি। হযরত উসমানকে দাঁড় করাইয়া দিলেন। আল্লাহর নবী গিয়ে বলে, নবী গো, আল্লাহর নবীর সাহাবী নবীর কাছে গিয়ে বলে, নবী গো, আপনার সাহাবী উসমান চলে আসছে, কি করব গো নবী? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু মুসা, উসমানকে আল্লাহর জান্নাতের সুসংবাদ দাও। উসমান আল্লাহর জান্নাতি, চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। এই আবু মুসা, আমার উসমানকে পাশাপাশি আরেকটা খবর দিবি রে, আমার উসমানের জন্য একটা মুসিবত আসতেছে, মুসিবত আসতেছে। উসমানকে বলবা মুসিবতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে। আবু মুসা আশআরী ডাক দিয়া বলে, জান্নাতের সুসংবাদ না উসমান, পাশাপাশি আল্লাহর নবী বলছেন, উসমান তোমার জন্য মুসিবত আসতেছে, প্রস্তুতি গ্রহণ করো, মুসিবতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। উসমান আল্লাহর নবীর সাহাবী মুসিবতের কথা শুনিয়া সাথে সাথে জবান দিয়ে বের গেছে, হাসবুনাল্লাহ, আমার মুসিবতে আমার আল্লাহ যথেষ্ট। হযরত উসমানকে যখন আবু মুসা আশআরী বললেন, উসমান মুসিবত আসতেছে রে উসমান, মুসিবতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। হযরত উসমানের জবান দিয়ে বের হয়ে গেছে, হাসবুনাল্লাহ, আমার মুসিবতে কাকে যথেষ্ট? আমার মুসিবতে আমার মাওলারে যথেষ্ট। উসমান চিল্লায়া বলে, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আমার মুসিবতে আমার আল্লাহ যথেষ্ট। আমার আপনার মুসিবতে কার যথেষ্ট? আমার আমি আপনি যখন মুসিবতে পড়ব কারে ডাক দিব? চিল্লায় বলেন, কারে ডাক দিব? মুসিবতে একমাত্র আমার আল্লাহ যথেষ্ট। বিপদে যখন পড়বেন তখন ভালো বন্ধু আর খারাপ বন্ধু চিনা যায় কি যায় না? বিপদে পড়লে চিনা যায় কে আপন কে পর। হযরত আইয়ুব নবীর আল্লাহ তাআলা ধৈর্যের পরীক্ষা যখন নিলেন মুসিবত দিয়ে, হযরত আইয়ুব নবীর সবাই সারিয়া চলিয়া যায়, সবাই সারিয়া চলিয়া যায়। হযরত আইয়ুব নবীর জিহ্বার ভিতরে যখন পোকা দিলেন, আইয়ুব নবী আল্লাহর ডাক দিয়া বলে, দয়ার মালিক, সারা শরীরের ভিতরে পোকা দিছেন গো, আয় আল্লাহ, এই জিহ্বা দিয়ে আপনার নাম জপি আমি আইয়ুবের দিল ঠান্ডা করি। আল্লাহ আপনার কাছে আমার একটা দরখাস্ত, আল্লাহ গো, আমার সব জায়গায় আপনি পোকা দেন গো আল্লাহ, এই জিহ্বাটার ভিতরে পোকা দিয়েন না কেন? জিহ্বার ভিতরে পোকা দিলে আল্লাহ আপনার নাম আমি জপতে পারবো না। ওই নবীরে যখন আল্লাহ তাআলা সুস্থ করলেন, কেউ একজন জিজ্ঞাসা করল, আইয়ুব যেই সময় অসুস্থর ভিতরে ছিল তখন ভালো ছিল নাকি এখন ভালো আছো? আইয়ুব নবী বলে, আলহামদুলিল্লাহ এখন ভালো আছি, কিন্তু যখন আমি অসুস্থ ছিলাম আল্লাহ তাআলা কোনো মাধ্যম হিজাব পর্দা ছাড়া আল্লাহ আমার সরাসরি সকালে একবার বিকালে একবার ডাক দিয়া জিজ্ঞাসা করতো, আইয়ুব কেমন আছো? আমি এত মুসিবতের ভিতরে পড়তাম, এত মুসিবতের ভিতরে থাকি আমি বলতাম আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছি।
আমি এত পোকামাকড়ের ভিতরে আছি, এত মুসিবতের ভিতরে থাকিয়ে বলছি আলহামদুলিল্লাহ, আয় আল্লাহ আপনি যে হালতে রাখছেন আমি আইয়ুব ভালো আছি, এখন আমি সুস্থ হয়েছি। কিন্তু আল্লাহ তাআলা আমার এখন আর সকাল আর বিকাল ডাক দিয়া জিজ্ঞাসা করে, ডাক আইয়ুব তুমি কেমন আছো? তার মানে যখন বান্দারে মুসিবত দেয় আল্লাহ তাআলা বান্দার কাছাকাছি হয়ে যায়, আল্লাহ বান্দার কাছাকাছি হয়ে যায়। আল্লাহ তাআলার মাঝে আর বান্দার মাঝে কোনো হিজাব পর্দা থাকে না। এই জন্য মুসিবতে পড়লে কখনো ঈমান হারা হইবেন না, মুসিবতে পড়লে ঈমানদারের ঈমান আর মজবুত হয়, ঠিক কিনা? যেমন পয়গম্বর ইব্রাহিম নবী একাই মুমিন, আর সব গোটা বিশ্বের ভিতরে সব মুশরিক দিয়ে ভরা, এবং কি নবী নিজের পিতা মাতাও মুশরিক না? কেমন মুমিন? রাসূল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বললেন, ইব্রাহিম প্রতিদিন আমি খানা দেই, আজকে তুমি খানা দাও। মূর্তির কাছে খানা নিয়ে গেছে, কিরে প্রতিদিন বাবাই খানা দেয়, আজকে আমি খানা নিয়ে এলাম, খানা খা, আর না হয় এই কুড়াল দিয়ে সব একটা একটা করে ভেঙে ফেলবো। খানা তো খায় না মূর্তি, সবগুলো ভেঙে বড়টার মাথায় যখন ঝুলাই দিলেন কুড়াল, নমরুদের কাছে খবর গেছে, কে রে ঘটাইলো ঘটনা? বলছে ইব্রাহিম। অত বড় সাহস, তাহলে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়ে যায়, অগ্নিকুণ্ডলী জ্বালাও। এই 5 লক্ষ মুশরিকদের সামনে ইব্রাহিমকে আগুনে ফেলাল। নবীরে যখন চরক গাছের তক্তার বিষে বসাইলেন, ওই জায়গা বসিয়া নবী কারা ডাকে? চিল্লায় বলেন কারা ডাকে? আরো জোরে চিল্লায় বলেন কারা ডাকে? ইব্রাহিম নবী ওই জায়গায় বসিয়াও ডাকতেছে একজন, তিনি হলেন আমার মালিক আল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা চলে আসলো, জিবরাইল আইসা বলতেছেন, ওগো আল্লাহর খলিল, এই চরক গাছের তক্তার ভিতরে বসিয়া আপনি যে মালিকের ডাকেন গো, ওই মালিকের পক্ষ থেকে আমি চলে আসছি জিবরাইল। নবী বলেন আপনার কি সাহায্য লাগে? নবী বলেন না না, কোনো সাহায্য দরকার নাই, আমি এমন মালিকের গোলামি করি না যে মালিক আমি ইব্রাহিমের কথা শুনে না, আমি এমন মালিকের গোলামি করি না যে মালিক আমি ইব্রাহিমের মুসিবত দেখে না। তোমার আমার কোনো সাহায্যের প্রয়োজন নাই, আমার সাহায্য একজন করবে, চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ। কে করবে? আল্লাহ করবেন। ঠিকই আল্লাহ তাআলা আগুন রে অর্ডার করলেন, আমার ইব্রাহিমের একটা পশম তুমি জ্বালাইতে পারবা, একটা পশম তুমি জ্বালাইতে পারবা না। রাসূল নবীরা পর্যন্ত মুসিবতের ভিতরে পড়ছেন, মুসিবতের ভিতরে পয়রা ডাকছেন কারে? একজন রে। কারে ডাকছেন? আল্লাহ রে। উনি একমাত্র উদ্ধারকারী, আর কেউ পারবে? আমি আপনি যদি মুসিবতে বললাম মাজারের দিকে দৌড় দিই, ঈমান থাকবে? কথা বলেন না কেন? থাকবে। আমি আপনি মুসিবতে পড়লে যদি মাজারে মান্নত করি, অমুক বাবাই কই শয়তান করলে যদি মান্নত করি, মুসিবত কেটে যাবে? কথা বলেন না কেন? কেটে যাবে। 3 বিশ্বাসের নাম ঈমান। কয়টা? 3টা বিশ্বাসের নাম ঈমান, তাওহীদ, রিসালাত, আখিরাত। এই 3 বিশ্বাসের নাম কি? কেউ যদি মাজারে যায় কিছু চায়, তার তাওহীদ নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়ে যায়? কিছু দেওয়ার মালিক কে? চিল্লায় বলেন কিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। তো আমি আপনি মুসিবতে পড়লে, বিপদে পড়লে চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমার আপনার নবী চাইছে কার কাছে? কার কাছে? তো ইব্রাহিম নবী মুসিবতের ভিতরে থাকিয়া ডাকছে কারে? আল্লাহ। আগুনের থেকে যখন 40 দিন বা কম বেশি এরপর বের হইলেন, নমরুদ চিন্তা করলেন যে যে আগুন আমি নমরুদরে ছাড়ে না, ওই আগুন ইব্রাহিম খলিলরে ধরে, ইব্রাহিমের সাথে লাগা যাবে না, সাবধান। এক জালিমের চেহারা আর এক জালিম রাজা হয়েছে। শব্দেরই তো সুলকানি গ্রুপের কিছু থাকে, থাকে না? থাকে। একদল যা বলতেছে, কেউ আপনি যে ইব্রাহিমরে ভয় পেয়ে গেলেন। নমরুদ বলতেছে না না, ইব্রাহিমের সাথে লাগবো না, আমি আর খোদার সাথে লাগবো, খোদা খোদার সাথে লাগবে। নাউজুবিল্লাহ কয় না? নমরুদ নিজের খোদা দাবি করছে না? বলছে খোদা খোদার সাথে লাগবে। ইব্রাহিমকে গিয়ে বলো যার খোদার সাথে আমার কথা হবে, ওর সাথে আমি লাগবো।
ইব্রাহিম নবী বলে, আল্লাহ মক্কা কয় কি আপনার সাথে নাকি যুদ্ধ করবে। ঠিকই তীর নিয়ে আসছে আল্লাহরা মারার জন্য। আল্লাহ তীরের ফেরেশতাদেরকে দিয়ে তীরের মাথা রক্ত লাগায় লাগায় ছাড়ছে নিচে, আর মিছিল করতেছে ইব্রাহিমের খোদা মেরে রয়েছে। ইব্রাহিমের খোদা নাউজুবিল্লাহ নাই। ওই আল্লাহ আছে না নাই? কত নাকি আছে না নাই? যে মুসিবতে পড়লে নবীদেরকে সাহাবীদেরকে যুগে যুগে মুমিনদেরকে সাহায্য করছে আল্লাহ, কি আমাকে আপনাকে সাহায্য করতে পারবে না? কিন্তু চাইতে হবে কার কাছে? ইয়াকিনের সহিত কার কাছে চাইব? মুমিন মুসিবতে পড়লে কার কাছে চাবে? চিল্লায় বলেন কার কাছে চাবে? আল্লাহর কাছে। যদি কেউ মাজারে কিছু চায় তার তাওহীদ নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়ে যায়? তাওহীদ। তিন বিশ্বাসের নাম ঈমান বললাম। কয় বিশ্বাস? এক নাম্বার তাওহীদ, এক নাম্বার তাওহীদ। দ্বিতীয় নাম্বার হচ্ছে রিসালাত। কি? রসুলের শান মতো মানা। রসুলের শান মতো মানা। যেমন খ্রিস্টানরাও তো আল্লাহরে মানে না? এক আল্লাহ মানে। কে বানায় যদি বলা হয় যে আসমান জমিন কে বানাইছে, তারাও বলবে আল্লাহ। যদি বলা হয় জমিন কে বানাইছে, বলবে আল্লাহ। সবকিছু তো আল্লাহ বানাইছে, তাহলে ঝামেলা কেন? খ্রিস্টানরা কি বলে যে আল্লাহ তাআলার সাথে অংশীদার বানায়। কি বানায়? অংশীদার বানায়। যে আল্লাহ এক ঠিক আছে, কিন্তু আল্লাহর একজন ছেলে আছে এবং বিবি আছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই তাওহীদের জবাব দিলেন সূরা ইখলাস নাযিল করে। উনি যে একক, আর উত্তর কি দিয়ে দিবেন? সূরা ইখলাস নাযিল করে দুনিয়ার মানুষকে জানায় দিয়েছেন। সমস্ত সূরার ভিতরে কোনো না কোনো ঘটনা আছে, কিন্তু সূরা ইখলাসের ভিতরে ওনার শান মান ছাড়া আর কারো কোনো ঘটনা নাই। আর কোনো ঘটনা নাই। তো এই জন্য মুসিবতে বললে আমি আপনি আল্লাহর কাছে চাইব, মাজারে বাজারে বাবার কাছে অমুক জায়গায় চাইয়া তাওহীদ নষ্ট করব না। তাহলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই মুসিবতের ঘটনা যখন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উনি সাথে সাথে কি বলছেন? হাসবুনাল্লাহ, আমার মুসিবতে আমার আল্লাহই। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, উসমান তুমি আল্লাহর জান্নাতে যাইবা, জান্নাতের সুসংবাদ না উসমান। সাথে সাথে একটা মুসিবত আসতেছে উসমান, মুসিবতের জন্য প্রস্তুতি গ্রহণ করো উসমান। উসমান এই কথা শোনার সাথে সাথে বলছে হাসবুনাল্লাহ। উসমান যাও বাগানের ভিতরে ঢোকো, আল্লাহর নবী তোমার অনুমতি দিয়েছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গিয়ে দেখলেন নবীর ডান পাশে আবু বকর বসে আছে, বাম পাশে হযরত ওমর বসে আছেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুমতি পাইয়া হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়ার পাশে গেলেন। গিয়ে দেখেন ডানেও জায়গা নাই, বামেও জায়গা নাই। হযরত উসমান নবীর নাক বরাবর সামন দিকে বসলেন, নবীর নকল করিয়া পাওগুলো কুয়ার দিকে ছেড়ে দিয়া বসলেন। ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, সামনে কে? চিল্লাইয়া বলেন হযরতে উসমান। রাসূলের নকল করে, রাসূলের সাথে জায়গা নাই, রাসূলের সামন দিকে রাসূলের নকল করে পাওগুলো কুয়ার দিকে ছেড়ে দিয়ে বসে পড়ছে। কারে নকল কইরা? আলোচনা মনে আসেনি? নকল করতেছে কারে? রাসূল রে। আর রাসূল নকল করলে গুনাহ মাফ। নকল করার দ্বারা ফায়দা কি? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। ঘোষণাটা কার? আল্লাহর। চিল্লায় বলেন ঘোষণা কার? হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উসমান রে বললেন ভিতরে ঢুকো, হযরত উসমান ভিতরে ঢুকিয়া রাসূলের সামন দিকে পাওগুলো কুয়ার ভিতরে ছেড়ে দিয়ে বসে গেলেন। আল্লাহর রাসূলের সাহাবী আবু বকর ডানে, হযরত ওমর বামে, হযরত উসমান রাসূলের সামন দিকে বসে গেলেন। মুফাসসির কেরাম বললেন এই বাগানের ভিতরে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব রে কবরের জগৎটা দেখাইছেন। নবী গো, বরজখের জমিনে
আপনি কেমনে থাকবেন গো নবী? আপনি যখন কবরে থাকবেন, রওজা শরীফে থাকবেন, আপনার ডানে আপনার সাহাবী আবু বকর থাকবে, আপনার সাহাবী আপনার উমর, আপনার সাহাবী আপনার বামে থাকবে, আর আপনার প্রিয় সাহাবী হযরত উসমান। নবী গো বেশি দূরে না, বেশি দূরে না, আপনার রওজা মুবারক থেকে একটু দূরে জান্নাতুল বাকিতে হযরত ওসমান ঘুমাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরজাখের জমিনে বাগানের ভিতর আসমানের মালিক আল্লাহ তাআলা দেখাইয়া দিছে। সুবহানাল্লাহ। রাসূল দেখাইয়া দিলেন যে আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আপনি কেমনে থাকবেন। রাসূলরে এত ভালোবাসতো, এত অনুসরণ করত। আমার আপনার নবী ইন্তেকালের পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা যাইয়া হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বলতেছে, মাগো জানি না কখন জানি মৃত্যুর ডাক চলে আসে। দুনিয়ার জমিন তো নবীর ছাড়া থাকতে ভয় হয়, যে কবরের জগতে কেমনে থাকবো। মা তোর কাছে একটা আবদার নিয়ে আসছে, আম্মা তুমি যে জায়গাটা তোমার জন্য রাখছো, তোমার ঘরের ভিতরে রাসূলের কবর হয়েছে, রাসূলের ডান পাশের জায়গাটা আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমারে দিবানি? বাপ মেয়ের কাছে জায়গা ভিক্ষা চাই, কারে নকল করার জন্য, কারে অনুসরণ করার জন্য, কারে মোহাব্বত কইরা? রাসূল রে। কারে? রাসূল রে। যে দুনিয়ার জমিনে নবীর ছাড়া থাকতে পারি নাই, কবরও নবীর ছাড়া থাকতে। দুনিয়ার জমিনে এমন কিছু কবরস্থান আছে, রাসূল বললেন ওই কবরের মাইয়িত হইলে, গোরস্থানের মাইয়িত হইলে কবরে আযাব মাফ হইতে পারে। কবরে আযাব হওয়ার সম্ভাবনা একটা কবরের হলো জান্নাতুল বাকি, একটা গোরস্থানের নাম জান্নাতুল বাকি। কারণ জান্নাতুল বাকির মাইয়িত যারা হবে, এই কবরে আযাব দিয়ে আল্লাহ তাআলা তার হাবিবরে কখনো কষ্ট দিবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বললেন, যদি কোনো ভালো আল্লাহওয়ালা আল্লাহর ওলির কবরের সাথে কারো কোনো নেককার বান্দার সাথে যদি কোনো গুনাহগারের কবর হয়, আল্লাহ তাআলা এর বদলতে তার আযাব মাফ করে দিতে পারে। অনেক খাদেমরা যখন এই কথা বললেন, খাদেম বললেন, হুজুর এটা কেমন কথা বললেন? যার কবরে যে নেকার কাজ করে গেছে তার কবরে আযাব হবে না, ঠিক আছে মানলাম, কিন্তু তার জন্য, তার কবরের জন্য আরেকজনের কবরে আযাব মাফ কেমনে? তা এখন খাদেম মূর্খ মানুষ, তারা তো কোরআন হাদিসের দলিল দিয়ে বোঝানো যাবে না। তো ওনারা বুঝাইতেছে যে দেখো আমি এখানে বসে আছি, আমি এখানে বসে আছি, আমার গরম লাগতেছে, কেউ যদি আমার বাতাস করে বা একটা ফ্যান চালায়া দেয়, এই বাতাসটা কি শুধু আমিই পাবো না আমার আশেপাশের মানুষগুলো বেড়া পাবে? আশেপাশের মানুষগুলো ঠিক তেমনি পাবে। নেককারের কবরের সোহবত বা নেককারের কবরের আসরও একটা পাশের কবরের বদকার হইলো তার কবর যাইতে পারে কি পারে না? পারে। তো রাসূলের রওজা মুবারক একটু দূরে হচ্ছে জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকিতে হাজার হাজার সাহাবায়ে কেরামরা শাহিদ আছে। অন্তত এতটুকু আশা করা যায়, ওই গোরস্থানের মাইয়িত হইলে আল্লাহ তাআলা কবরে আযাব দিয়ে অন্তত রাসূলকে কষ্ট দিবে। আরেকটা কবর হচ্ছে জান্নাতুল মুআল্লা। এই দুই কবরস্থানের মাইয়িত হইলে আশা করা যায় কবরে আযাব। এই জন্য বেশি বেশি দোয়া করা যে আল্লাহ এই দুই কবরস্থানের যে কোনো একটা কবরস্থান আপনি আমার জন্য কবুল করিয়েন। এই জন্য সমস্ত সাহাবীরা বেশি বেশি দোয়া করছেন। হযরত ওমর দোয়া করছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ, আমি ওমরের মরণটা আপনি শাহাদাতের মরণ দিয়েন। আল্লাহ গো, আপনার কাছে আমার চাওয়া হইল, ও আল্লাহ আপনি আমি ওমরের মরণ আপনি শাহাদাতের মরণ দিবেন। আয় আল্লাহ, আমার মরণ রাসূলের দেশের ভিতরে দিবেন। জান্নাতুল বাকির মাইয়িত হওয়ার জন্য সমস্ত বুজুর্গরা বারা দোয়া করে গেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বারবার দোয়া করছে, আল্লাহ আমি ওমরের মরণ আপনি শাহাদাতের মরণ দিয়েন গো আল্লাহ। কারণ আপনার হাবিব বলেছে, কার মরণ যদি শাহাদাতের মরণ হয়, আল্লাহ তাআলা তার বিনা হিসাব আল্লাহর জান্নাতে দিয়ে দেয়। এই জন্য রাসূলের নকল করার জন্য, রাসূলের মুহাব্বতের জন্য, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ তাআলা বলেন দুনিয়ার বান্দারা কেউ যদি আমি আল্লাহরে ভালোবাসবার চাও সে নবীরে মুহাব্বত করো কেউ যদি নবীরে মুহাব্বত করো আমি আল্লাহরে মুহাব্বত করা হবে রাসূলরে মুহাব্বত করলে জীবনের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলে মা গো নবীরে সারা দুনিয়ার জমিনে থাকতে পারি নাই মা কেমনে রে নবীরে সারা কবরের জগতে থাকবো এই জন্য বাবা হইয়া তোমার কাছে আমি এই জায়গাটা ভিক্ষা চাইতে পারি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আম্মা জান আয়েশা চিন্তা করেন বাবাই তো চাইছে বাবারে ডান পাশের জায়গাটা দিব আর আমি আয়েশা বাম পাশের জায়গাটা আমি আমার কবর বানাইয়া নিব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে আবার বলে গেছে মারে আমার ইন্তেকালের পর রাসূলের আগে জিজ্ঞাসা করবা রাসূলের রওজা মুবারকার কাছে গিয়ে সালাম দিবা আর নবীর থেকে অনুমতি আনবা নবী গো আপনার সাহাবী আবু বকর বলছে আপনার পাশে কবর দেওয়ার জন্য নবী আপনি যদি অনুমতি দেন আপনার কবর রাসূলের আপনার পাশে আবু বকরের কবর দিব আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ইন্তেকালের পর নবীর ডান পাশে কবর হয়ে গেল হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলে মা গো আমি ওমর আপনার কাছে একটা জিনিস ভিক্ষা নিয়ে আসছি গো আয় আম্মা জান আপনার কাছে আমি ওমর একটা জিনিস ভিক্ষা চাই আপনি কি আমি ওমর রে দিবেননি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনি হলেন উমর আপনি খলিফাতুল মুসলিমিন যার ব্যাপারে নবী বলেছেন লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর আল্লাহর নবীর পরে যদি আল্লাহ দুনিয়ার জমিনে কোনো নবী পাঠাইতো ওই নবীটা উমর আপনি হইতেন আপনি আমি আয়েশার কাছে কি জিনিস ভিক্ষা চান হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে মা গো আপনার কাছে আমি একটা জিনিস ভিক্ষা চাই নবীর সারা দুনিয়ার জমিনে থাকতে পারে নাই কবরের জগতে কেমনে থাকবো রাসূলের বাম পাশে যে জায়গাটা আছে আমি উমর আপনার কাছে ভিক্ষা চাই ও আম্মা জান আমি উমর কে আপনি ওই জায়গাটা ভিক্ষা দিবেননি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন আপনারে আমি কেমনে না করি উমর টেনশন নাই আমি আমার জায়গাটা আপনার জন্য ছেড়ে দিলাম প্রয়োজনে আমি জান্নাতুল বাকিতে গিয়ে ঘুমাবো আপনার রাসূলের জন্য রাসূলের মুহাব্বতের কারণে জায়গাগুলো ছেড়ে দিলাম।